অনেকভাবেই তো আপনারা পাবদা মাছের সর্ষে দিয়ে ভাপা বা ঝাল খেয়েছেন। তা আমি আজকে যেভাবে ঝালটা করলাম পাবদা মাছের, আপনারা এভাবেই সর্ষে পাবদা করে খাবেন, খেয়ে দেখবেন, তখন বলবেন যে হ্যাঁ মল্লিকাদির রান্না। তাহলে আপনারা এইভাবেই করবেন। নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রিকের বাবাকে বলেছিলাম যে তুমি যা পারবে মাছ নিয়ে আসবে বাজার থেকে। তো ও যা পারবে মাছ কী নিয়ে এসছে বন্ধুরা দেখুন। এই দেখুন বন্ধুরা, নিয়ে এসছে পাবদা মাছ, আরও আছে স্টকে, দাঁড়ান দেখাচ্ছি। চিংড়ি মাছ, মানে যা পেরেছে সবই মোটামুটি তুলে নিয়ে এসছে। এই দেখুন ছোট সাইজের ইলিশ মাছ, আবার তার সঙ্গে মোরলা মাছ। তাহলে বন্ধুরা, আপনাদের আমি কি ভিডিও করে দেখাবো, কোনটা রান্না করে দেখাবো, মানে বাজারে যত মাছ ছিল সবই মোটামুটি তুলে নিয়ে এসেছে। তা বন্ধুরা দেখা যাক আপনাদের কি ভিডিও করে দেখাই আর কোনটা ভালো হয়, সেভাবে আপনাদের আজকে আমি ভিডিও করে দেখাবো। এই মাছটা তো আমি আপনাদের কোনোদিনও ভিডিও করে দেখাইনি, রান্না করে দেখাইনি। তাই এটা চলুন বন্ধুরা, আজকে আমি এটা একটা রেসিপি করে দেখাবো। দেখুন মাছগুলো খুব টাটকা একদম, এটাকে পাবদা মাছ বলে। এই দেখুন সুর আছে, এই দেখুন। আর এই ইলিশ মাছটাও ভাবছি ভিডিও করব। আর মোরলা মাছের তো ভিডিও অনেক দেখিয়েছি। এই চিংড়ি মাছের সাইজগুলোও খুব সুন্দর, দেখুন বড় বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও টাটকা। বন্ধুরা, এই মাছে কাঁটা থাকে, এই দেখুন দু সাইডে শক্ত শক্ত কাঁটা, কি শক্ত কাঁটা। দেখুন টাটকা মাছটা, দেখুন কানকোটা দেখুন বন্ধুরা লাল। দেখুন ভেতর থেকে সব বার করে, কানকো বার করে মাছগুলোকে সব এইভাবে সব কেটে নিয়েছি। তা বন্ধুরা, এই মাছগুলো খুব নরম মাছ, খেতে খুব টেস্ট। তাই এই মাছগুলোকে আমি আজকে আপনাদের নতুনভাবে আজকে সর্ষে দিয়ে ভাপা করব বন্ধুরা। তা আমি এটা কিভাবে করি আপনারা দেখুন। বন্ধুরা, মাছগুলো খুব টাটকা মাছ একদম। এই মাছগুলো আমি ভেজে রান্না করব না, এগুলোকে আমি কাঁচা রান্না করব। নতুন পদ্ধতিতে বন্ধুরা আজকে ভাপাটা রান্না করব। সর্ষে পাবদা করি নতুন পদ্ধতিতে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সর্ষে পাবদা রান্না করি। বন্ধুরা, এখানে আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো আমি কুমড়ো গাছ পাতা দিয়ে আমি আজকে পাবদা মাছটা ভাপা করব। কচি কচি পাতা কেটে নিই, বেশি নেবো না, আর একটা নিই। পাতা নিলাম বন্ধুরা, এটা দিয়ে আজকে আমি মাছটাকে ভাপা করব সর্ষে দিয়ে। সর্ষে পাবদা আপনারা অনেক রকম খেয়েছেন, তা আজকে আমি একটা নতুন ধরনের ভাপা করব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখুন। আর আমার চ্যানেলকে অবশ্যই নতুন যারা বন্ধু আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলেই দেখতে পাবেন আমার নানা রকমের ভিডিও, বিভিন্ন নতুন ভিডিও আমি নতুন পদ্ধতিতে রান্না ছাড়ি। আপনারা অবশ্যই সেটা দেখবেন এবং উপভোগ করবেন। তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন,
আমার চ্যানেলকে লাইক করবেন, আমার রান্না দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। তা বন্ধুরা দেখুন ধনেপাতা আনতে বলেছি, ধনেপাতা এনেছি, দেখুন বড় বড় গাছ। এখন আর ধনেপাতা ভালো পাওয়াও যাচ্ছে না। তা পাবদা মাছে একটু ধনেপাতা দেবো, একটুখানি টক দই, ঘরে পাতা টক দই প্রায় 1 চামচের মতো নিয়েছি, খুব টক বন্ধুরা, সর্ষে বাটা, পাবদা মাছ, আর এই কাঁচা লঙ্কা আর টমেটো, এটা দিয়ে আমি আজকে ওই সর্ষে পাবদাটা করব। পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিলাম, টক দইটা দেবো বন্ধুরা, 1 চামচের মতো নিয়েছি, বেশি নিইনি। আর দেবো সর্ষে, আর দেবো সর্ষের তেল, টমেটোটা যে পিউরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। আর ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে কোনো জল দেব না, এটার মধ্যেই মাছটা হবে। মাছ খুব নরম মাছ আর খেতে খুব মিষ্টি। এইভাবে মাছটা সর্ষে দিয়ে করব। এই মাখাটা আমি 1/2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা সর্ষের তেল দিলাম, তেলটা বেশি গরম করব না, তাহলে ঝাঁসটা চলে যাবে। এবার কালো জিরে নিয়েছি, কালো জিরেটাকে একটু হাতে করে এরকম রগড়ে দেবো, তাহলে সেন্টটা ভালো বেড়ে যায়। এবার দিয়ে দেবো পাতাগুলো বন্ধুরা, সাজিয়ে দেবো। পাতাগুলো ভালো করে সাজিয়ে দিলাম। এবার মাছগুলো সাজিয়ে দেবো। কোনো জল দেবো না এর মধ্যে, ধনে পাতাটা দিয়ে দিই, কাঁচা পাকা লঙ্কা, আর দেবো সর্ষের তেল। তারপরে বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। দেখুন ভাতটা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ভাজা মতন। বললাম তো বন্ধুরা তেল কিন্তু শুধু তেলেই করেছে, আর সর্ষে বাটা যেটুকুনি দিয়েছে ওইটাই, কোনো জল বলে কিচ্ছু দিইনি। তাহলে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতেন। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
কত সুন্দর দেখতে লাগছে বলুন তো, আর খেতেও তেমন দারুণ হবে। তার সেন্ট বেরোচ্ছে সুন্দর। দেখুন বন্ধুরা, কড়াই একটুও লাগেনি, যেখানে যেখানে পাতা ছিল সুন্দর নেমে গেছে। পাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে দই দিয়েছি, টমেটো দিয়েছি, টকটক লাগবে, খেতে হেভি সুন্দর হবে। একটা দেখুন, দেখে জিভ দিয়ে জল এসে যাচ্ছে, দারুণ হয়েছে বন্ধুরা। অনেকভাবেই তো আপনারা পাবদা মাছের সর্ষে দিয়ে ভাপা বা ঝাল খেয়েছেন, তা আমি আজকে যেভাবে ঝালটা করলাম পাবদা মাছের, আপনারা এভাবেই সর্ষে পাবদা করে খাবেন, খেয়ে দেখবেন, তখন বলবেন যে হ্যাঁ মল্লিকাদির রান্না। তাহলে আপনারা এইভাবেই করবেন বন্ধুরা। গরম গরম ভাত আর এই মাছের ভাপা, সর্ষে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, কি দারুণ লাগছে দেখতে। একটু গ্রেভিটা নিই। লঙ্কা নিয়ে মেখে খাবো। বন্ধুরা এই শাকটাও একটু নিই, শাকটা দেখুন ভালো দারুণ হয়েছে, একটু ভাতে মেখে খাবো। এটা হচ্ছে কুমড়ো পাতা, আমাদের গাছে হয়েছিল, আমি দেখালাম, তুলে নিয়ে এলাম। এই পাতাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটু লঙ্কা দিয়ে মাখি ভাতটাকে ভালো করে, সর্ষে আর তেল তেল বেশ। অমৃত, দারুণ টেস্ট। নরম মাছ তো বন্ধুরা, আর টাটকা মাছ, আমি ভাপা করেছি, দারুণ লাগছে। তাহলে বন্ধুরা, যারা নতুন এই ভিডিও আমার দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অনেক কষ্ট করে রান্না করে আপনাদের দেখাই, তাহলে আমার রান্না যদি দেখে আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, তাহলে আমারও ভালো লাগে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।